বিশ্বের ভয়ঙ্কর সব বিষাক্ত সাপের বাস এই দ্বীপে, যেখানে গেলে কেউ আর বেঁচে ফিরতে পারবে না বলে অনুমতিও দেওয়া হয় না। ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপ, যে দ্বীপকে বলা হয় পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক দ্বীপ। প্রায় ১১,০০০ বছর আগে সমুদ্র পৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূভাগ থেকে দূরে এটিকে এক দ্বীপে পরিণত করে। স্থানীয়ভাবে দ্বীপটি ইলহা দা কুইমা দা গ্রান্দে নামে পরিচিত। প্রায় ২০ মাইল দীর্ঘ দ্বীপটিতে শুধু সাপেরই বসবাস। পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলির হাজার হাজার সংখ্যা আছে এখানে। দ্বীপটিতে পাওয়া বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষধর সাপের মধ্যে অন্যতম পিট ভাইপার, যার প্রধান আবাসস্থল এই দ্বীপ। সাধারণ বিষধর সাপের থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। বলা হয় এই দ্বীপটিতে ৪ লাখের বেশি সাপ রয়েছে। কিন্তু এত সাপ এখানে আসলো কিভাবে? জনশ্রুতি আছে শত বছরের বেশি সময় আগে জলদস্যুরা লুট করা স্বর্ণ এবং অর্থ এই দ্বীপে লুকিয়ে রাখতেন। কেউ যাতে সেগুলো হাত দিতে না পারে সেজন্য কয়েকটি বিষাক্ত সাপ দ্বীপে ছেড়ে দিয়েছিলেন তারাই। সেই সোনার লোভে বারে বারেই সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউ আর ফেরত আসেনি। আস্তে আস্তে গোটা দ্বীপ সাপে ভরে যায়। এরপর থেকে হয়ে যায় স্নেক আইল্যান্ড। ব্রাজিলের সাও পাওলোবাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অব স্নেক নামেই পরিচিত। হাজার হাজার পিট ভাইপার থাকা এই দ্বীপে স্থলচর প্রাণী একেবারে নেই বললেই চলে। পরিযায়ী পাখি এবং সাগরীয় পক্ষী সমূহ এখানে অবতরণ করলেই সাপগুলোর খাদ্য হয়ে যায়। দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল ১৯০৯ সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা পরিবর্তনের আগ পর্যন্ত ২-১ জনের বসবাস ছিল। তারপর থেকে একেবারেই জনমানব শূন্য দ্বীপটি। বিশ্ববাজারে পিট ভাইপার নামের বিষাক্ত এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিরা বেশ তৎপর। তবে এই দ্বীপে সাধারণ মানুষ যাওয়ার সাহস করে না কখনো। অমিত হাসান রবিন, কালবেলা।